হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? এইচএসসি 26 ব্যাচের তো অ্যাডমিশন টাইম প্রায় চলেই আসছে। তো আজকে আমরা কথা বলবো ফিজিক্সের একটা প্রবলেম নিয়ে। তো আমরা ফিজিক্সে অনেক রকম কনসেপ্টই শিখি, কিন্তু যখন একটা প্রবলেমে একসাথে আমাদের একটার বেশি কনসেপ্ট, 2টা বা 3টা কনসেপ্ট কম্বাইন করে একটা প্রবলেম তৈরি করা হয়, তখন ওই প্রবলেমটা যখন সলভ করতে যাই তখন দেখা যায় যে ম্যাক্সিমাম স্টুডেন্টেরই জিনিসটা ধরতে পারে না বা একটু প্রবলেম হয়ে যায়। তো আজকে আমরা এমনই একটা প্রবলেম নিয়ে ডিসকাস করব অ্যান্ড দেখব যে কিভাবে এই টাইপের প্রবলেমগুলো সলভ করতে হয়। ঠিক আছে, সো লেটস স্টার্ট। দেখো, প্রথমে আমরা যদি প্রশ্নটা পড়ি, দেখি আমরা এখানে কী বলা হচ্ছে আর কি জানতে চাওয়া হচ্ছে আমাদের কাছ থেকে। তো এখানে বলা হচ্ছে যে 2 কেজি ভরের একটা খেলনা পাখি বাড়ির সিলিংয়ের 0.1 মিটার লম্বা সুতার সাহায্যে ঝুলানো আছে। ওকে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা একটা সিলিং। এই সিলিং থেকে আমরা কি করছি, একটা সুতা দিয়ে একটা পাখিকে ঝুলাই দিছি। তো এই সুতার লেন্থ বলা আছে আমার 0.1 মিটার, পাখির ভর বলছে 2 কেজি। এরপর বলতেছে কি 10 গ্রাম ভরের একটা বুলেট আনুভূমিক বরাবর 300 মিটার পার সেকেন্ড বেগে পাখিটাকে আঘাত করে। তার মানে এই বুলেটটা হরিজেন্টালি কেউ একজন ফায়ার করছে এখান থেকে, এবং এইটা গিয়ে পাখিটাকে 300 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করছে এবং ভিতরেই রয়ে যায়। তার মানে কি, বুলেটটা আর পাখিটাকে ভেদ করে বের হয়ে যায় নাই, বরং পাখির মধ্যেই রয়ে গেছে। এখন পাখিটা সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, তাহলে চিন্তা করো। আমাকে বললো কি আর জানতে চাইলো কি, তুমি এখন এই প্রবলেমে কি করবা? তুমি ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র অ্যাপ্লাই করে কি করতে পারো, তুমি পাখিটার বেগ বের করতে পারো যে পাখিটা কত আনুভূমিক বেগে এখান থেকে ছুটে যাইতে চেষ্টা করবে। কিন্তু আমার কাছে কি জানতে চাইলো, আমার কাছে ওরা জানতে চাইলো পাখিটা সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে। এখন পাখিটাকে কি আমি আকাশের দিকে ছুঁড়ে মারছি বা নিচ থেকে বুলেটটা ফায়ার করছি যে পাখিটা উচ্চতায় উঠবে? এমন তো কিছু করি নাই। তাহলে ঘটনাটা আসলে কি? এখন চিন্তা করো, তোমরা যখন গতিবিদ্যা পড়ছো, গতিবিদ্যায় আমরা কি দেখছিলাম? আমরা ধরো বৃত্তাকার গতি দেখছিলাম। বৃত্তাকার গতিতে কি হয়, একটা ধরো আমরা পাথর বা কোনো কিছুকে যখন সুতায় বেঁধে ঘুরাই, তখন ওর বেগটা থাকে কি, স্পর্শকীয় একটা বেগ থাকে। সে এই স্পর্শক বরাবর ছুটে যাইতে চায়, কিন্তু যেহেতু আমি এই সুতা দিয়ে বেঁধে রাখছি, এই কেন্দ্রমুখে একটা বল কাজ করে, যার কারণে কি করে, এই যে পাথরটা এটা একটা বৃত্তাকার পাথ ফলো করে, একটা সার্কুলার পাথ ফলো করে ঘুরতে থাকে ইনস্পাইট অফ এই তোমার হচ্ছে যে স্পর্শক বরাবর বের হয়ে যাওয়ার জায়গায়, তাই না? আচ্ছা, তো এখানেও ঘটনাটা কিছুটা এরকমই হবে। এই যে বুলেটটা যখন এসে আমার পাখিটাকে হিট করবে, তখন কি হবে, পাখিটাও এই দিকে চলে যাইতে যাবে। কিন্তু এইখানে যেহেতু আমি একটা সুতা দিয়ে রাখছি, এই সুতার কারণে কি হবে, সুতার কারণে এই পাখিটা আমার এই যে একটা বৃত্তাকার পথে ঘুরতে থাকবে। ওকে, তো এখন কথা হইতেছে এটা কি কন্টিনিউয়াসলি রোটেট করবে? দ্য অ্যান্সার ইজ ক্যান অর ক্যান নট। কারণ কি, দেখো, আমার যদি এখানে এনাফ এনার্জি থাকে একদম সিলিং পর্যন্ত নিয়ে যাওয়ার, তাহলে ও সিলিং পর্যন্ত যাবে। আর যদি এনাফ এনার্জি না থাকে, তাহলে কি, ও তার আগেই কোথাও একটা থেমে যাবে। এখন এখানে একটা কথা হচ্ছে, যদি ভাইয়া সিলিংয়ে পর্যন্ত চলে যায়, তাহলে তো সিলিংয়ে গিয়ে আঘাত করবে। আঘাত করার পরে কি সিলিং ভেদ করেও চলে যেতে পারবে? দ্য অ্যান্সার ইজ প্রবাবলি নো। তার মানে কি, ওর এই যে এনার্জিটা আছে, যেটা ও এই এনার্জি নিয়ে ম্যাক্সিমাম এখানে একটা অর্ধবৃত্তাকার পথ তৈরি করতে পারে। ওকে, তো এখন আমরা এই যে অর্ধবৃত্তাকার পথে যে ও মুভ করতেছে, করে ম্যাক্সিমাম কত উচ্চতা পর্যন্ত উঠবে, ওর মধ্যে যে শক্তিটা আছে সেটা নিয়ে, সেটাই আমার বের করা লাগবে। তাহলে এখানে 2টা কনসেপ্ট আমার অ্যাপ্লাই করতে হবে। এক হচ্ছে কি, ভরবেগের সংরক্ষণ সূত্র, আরেকটা হইতেছে কি, শক্তির সংরক্ষণশীলতার নীতি। ওকে, তো আমরা শুরু করি ম্যাথটা। তো আমরা ধরে নেই যে বুলেটের বেগ হচ্ছে কত, u1, পাখির আদিবেগ কত এখানে, 0। তো ডেটাগুলো আগে ইনপুট দিই আমরা। এখানে এটা হচ্ছে কি 0.1 মিটার। ওকে, ভেরি গুড।
পাখির ভর হচ্ছে 2 কেজি। সো আমরা লিখি, ধরি পাখির ভর mb কত, 2 কেজি দেয়া আছে, তাই না? আচ্ছা, এরপরে পাখির আদিবেগ কত দেয়া আছে? পাখির আদিবেগ ইউবি, এটা কত? যেহেতু পাখিটা স্থির ছিল শুরুতে, এটা কি হবে? 0। ওকে, আবার বুলেট, যে বুলেটটা আমি ফায়ার করছি, বুলেটের ভর কত দেয়া আছে ভাইয়া? এটাকে আমি এম অফ এফ দিচ্ছি, ঠিক আছে? এম অফ এফ, এটা সমান কত? 10 গ্রাম। তাহলে আমার এটাকে তো গ্রামে রাখতে হবে না, এটাকে আমার কিসে নিতে হবে? কেজিতে নিতে হবে। তাহলে এর জন্য আমি 10⁻³ দিয়ে এটাকে মাল্টিপ্লাই করে কেজিতে কনভার্ট করে নিলাম। তো এটা কি চলে আসতেছে? 10⁻² কেজি। ওকে, এরপরে বুলেটের কিন্তু একটা আদি বেগ আছে। বুলেট কি একটা বেগ নিয়ে এসেই তো ধাক্কা মারছে বা আঘাত করছে। তাহলে বুলেটের এই আদি বেগটা কত? বুলেটের আদিবেগ, বুলেটের আদিবেগ এটা কি ভাইয়া? ইউএফ নাম দিলাম। এটা কত? এটা বলা হচ্ছে আমাদেরকে কত? 300 মিটার পার সেকেন্ড, 300 মিটার পার সেকেন্ড। তাহলে যখন বুলেটটা আঘাত করছে, আঘাত করার পরের ঘটনা কি? বুলেটটা পাখিটার ভিতরেই রয়ে গেছে। তার মানে এখানে আমরা ওই যে সংযুক্ত বস্তুর কনসেপ্টটা অ্যাপ্লাই করতে পারি, কারণ এটা তো একটা সংযুক্ত বস্তুর মতোই কাজ করবে। ওকে, তো এখন আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে কি পাচ্ছি দেখি। হতে পাচ্ছি কি? mb ইউবি প্লাস কি? mf ইউএফ ইকুয়ালস কি হবে ভাইয়া? mb প্লাস হচ্ছে mf ইন্টু কি? একটা কমন ভেলোসিটি নিয়ে ওরা সামনের দিকে এগিয়ে যাবে। তাহলে ওইটাকে আমি ধরে নিলাম ভি। তাহলে এখান থেকে আমি কি পাবো ভাইয়া? mb ইউবি তো 0 হয়ে যাবে, কারণ কি? পাখির আদিবেগ 0, প্লাস mf কত? 10⁻² টাইমস ইউএফ কত? ইউএফ হচ্ছে 300 মিটার পার সেকেন্ড। এটা ইকুয়ালস কি? mb 2 কেজি প্লাস কত? 10⁻² কেজি টাইমস কি ভাইয়া? ভি। ওকে, তো এখান থেকে আমরা কি পাচ্ছি? ভি ইকুয়ালস 300 টাইমস 10⁻² ডিভাইডেড বাই কত? 2 প্লাস 10⁻²। সো এটা যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে ভি এর ভ্যালু চলে আসে আমার 1.5 মিটার পার সেকেন্ড অ্যাপ্রক্সিমেটলি, আমরা রাউন্ড অফ করে নিলাম। সো এটা কিন্তু আমাদের অ্যান্সার না, এটাকে অ্যান্সার লেখা যাবে না। সো এটা কি? এদের মিলিত বেগ, বুলেট এবং পাখির মিলিত বেগ। তাহলে এরপরে আমরা চলে যাব সেকেন্ড পার্টটাতে। সেকেন্ড পার্টটাতে আমার মেইন যে ওরা কোয়েশ্চেনটা করছে যে পাখির সর্বোচ্চ উচ্চতা কত, সেটা বের করতে হবে। এখন চিন্তা করি আমরা যে এখানে শক্তির সংরক্ষণশীলতার নীতিটা আমরা কীভাবে অ্যাপ্লাই করব, ঠিক আছে? তো দেখো, এখানে আমাকে কিন্তু ওরা কোথাও বলে নাই যে এই পাখিটা ভূমি থেকে কত উচ্চতায় আছে। তুমি যদি প্রশ্নটা একটু ভালো করে পড়ো, এই ডেটাটা কোথাও পাবা না তুমি। তাহলে আমরা এই প্রবলেমটা কীভাবে সলভ করবো, তাই না? তো দেখো, যখন আমাদের ভূমি থেকে কোনো বস্তুর এক্স্যাক্ট উচ্চতাটা বলা থাকে না, তখন আমরা যে কাজটা করব, ও যে উচ্চতাটায় আছে সেই উচ্চতাটার বিভব শক্তিটাকে আমরা 0 ধরে নিব। কেন? কথা হইতেছে আমরা ওই উচ্চতাটাকে ডেটাম বা ভূমি ধরে নিব, ধরে নিয়ে আমরা ওই উচ্চতার সাথে যে উচ্চতার যে পরিবর্তন, সেই পরিবর্তনের কারণে শক্তির পরিবর্তনটা নিয়ে কাজ করব। অ্যাকচুয়াল বিভব শক্তি বা
বিভব শক্তি নিয়ে কাজ করব না, ঠিক আছে? তো এভাবে আমরা অনেক ম্যাথ সলভ করতে পারি। তো এখন দেখো, আমি যদি এইখানে ওর বিভব শক্তিটা শূন্য ধরে নেই, তাহলে এইটা হচ্ছে আমার ডেটাম লাইন। এটাকে আমরা কি বলতেছি? ডেটাম লাইন বা রেফারেন্স লাইন। ওকে, তাহলে এখানে আমি ধরে নিচ্ছি কি বিভব শক্তি শূন্য। তো এখান থেকে কি হবে, ও এই যে এখানে কোথাও একটা যাবে, তো এই পয়েন্টটাকে আমরা নাম দিচ্ছি এ পয়েন্ট। তো আমরা ধরে নেই ও এ থেকে বি পয়েন্টে কোথাও একটা যাবে। তাহলে আমরা কি করব, পাখিটাকে আমরা বি পয়েন্টে নিয়ে যাই। ধরো আমরা এটাকে বি পয়েন্টে নিয়ে গেলাম। তো এখন এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার বি পয়েন্ট। তাহলে সুতা দিয়ে তো বাঁধা আছে স্টিল, তাই কি না? সুতা দিয়ে বাঁধা আছে। তো ও যেহেতু সুতা দিয়ে বাঁধা আছে, তাহলে ও কি, আমি আগেই বলছি একটা বৃত্তাকার পথ ফলো করবে। এই বৃত্তাকার পথটা ফলো করে সে এ থেকে বি বিন্দুতে ধরো গেছে। তাহলে ওর এই যে দেখো তো, আমাদের রেফারেন্স লাইন বা ডেটাম লাইনের সাথে কি হয়েছে, একটা উচ্চতার চেঞ্জ হয়েছে না? এই চেঞ্জটা কত, আমরা ধরে নেই এই যে ডেটাম লাইন আছে, এই ডেটাম লাইন থেকে সে সর্বোচ্চ এই উচ্চতায় উঠবে। কি বললাম? এই উচ্চতায় সর্বোচ্চ উঠবে সে। তাহলে যেহেতু সে সর্বোচ্চ উচ্চতায় উঠছে, সর্বোচ্চ উচ্চতায় আমরা কি জানি? বেগ শূন্য। গতিবিদ্যায় পড়ে আসছি। তার মানে এখানে আমার কি কোনো গতিশক্তি নাই। আবার এইখানে কি বিভব শক্তিটা শূন্য ধরে নিছি, তাহলে এখানে শুধুমাত্র গতিশক্তি আছে। এখন শক্তির নিত্যতা আমাদেরকে কি বলে? শক্তির নিত্যতায় আমরা শিখছিলাম যে আমার যান্ত্রিক শক্তি সবসময় কি সংরক্ষিত থাকে, তার মানে মোট যান্ত্রিক শক্তিটা সংরক্ষিত থাকে। তার মানে এইখানকার টোটাল এনার্জি এ পয়েন্টের আর বি পয়েন্টের টোটাল এনার্জিটা কি হবে? ইকুয়াল থাকবে, যদি শক্তির অপচয় না হয়। তাহলে এখন আমরা চলে যাই আমাদের এই ম্যাথের সেকেন্ড পার্টে। সেকেন্ড পার্টে আমরা কি করব, এ ও বি বিন্দুতে, এ ও বি বিন্দুতে শক্তির সংরক্ষণ সূত্র হতে পাই E total at A equals কি হবে ভাইয়া? E total at B। ওকে, তাহলে এ বিন্দুতে মোট শক্তি কি হবে? বিভব শক্তি প্লাস গতিশক্তি। এখন কথা হচ্ছে এ বিন্দুতে কি বিভব শক্তি কত? 0 প্লাস গতিশক্তি। এখন এই বিন্দুতে এর গতিশক্তি কি হবে? দেখো, বুলেটটা কিন্তু ফায়ার করার পরে ওর পেটের মধ্যে রয়ে গেছে, তাই না? তাহলে এইখানে আমরা যে ভরটা কনসিডার করব, সেই ভরটা কি হবে? বুলেট সহ পাখির ভর না? এই জিনিসটা কিন্তু খুব ভাইটাল। আমাদের এখানে যে ভরটা হবে, সেই ভরটা কি হবে? বুলেট সহ পাখির ভর। যদিও আমরা পরে গিয়ে দেখব যে ভরটা এখানে আসলে কাজেই লাগবে না। তো এখানে আমরা নিয়ে নিচ্ছি কি হাফ এম ভি স্কোয়ার। এই ভিটা হচ্ছে কি পাখির আনুভূমিক বেগ, যে বেগটা আমরা একটু আগে বের করে ফেলছি। ওকে, সো এটা কি আসলো? 0 প্লাস হাফ এম ভি স্কোয়ার ইকুয়ালস কি সর্বোচ্চ উচ্চতা। এটা কি আমার সর্বোচ্চ উচ্চতা? তাহলে সর্বোচ্চ উচ্চতায় কি শুধুমাত্র বিভব শক্তি আছে, গতিশক্তি শূন্য। তাহলে এখানকার বিভব শক্তি কি হবে ভাইয়া? বিভব শক্তি হবে এম জি এইচ প্লাস কি গতিশক্তি শূন্য। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? হাফ এম ভি স্কোয়ার ইকুয়ালস এম জি এইচ। তাহলে আমি যদি এই এম আর এই এমটাকে কেটে দিই, তাহলে আমার থেকে যাচ্ছে জি এইচ ইকুয়ালস ভি স্কোয়ার ওভার 2। তো এটাকে যদি আমরা সাইডটা চেঞ্জ করে নেই, তাহলে এইচ সমান চলে আসবে কি, এই জিটাকে দিয়ে তুমি যদি ভাগ করে দাও, ভি স্কোয়ার বাই 2g, তাই কি না? তো এখানে মানটা বসায় দাও। এখানে ভি এর মান কত হবে? ওই যে আগের বার আমরা যেটা বের করলাম, ভি সমান 1.5 মিটার পার সেকেন্ড, ওই মানটা তাহলে বসালাম। তাহলে 1.5 স্কোয়ার ডিভাইডেড বাই কি 2 টাইমস 9.8। ওকে, তো এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি দেখো তো, এটা ক্যালকুলেট করলে কত আসে? 1.5 স্কোয়ার ডিভাইডেড বাই 2 টাইমস 9.8। তাহলে আমাদের এখানে ভ্যালুটা চলে আসতেছে এইচের 0.1147,
আমরা ধরে নেই 0.115 মিটার। তাহলে দেখো আমাদের উচ্চতা এইচের মান বের হয়ে আসছে। তাহলে এটা হচ্ছে কত? 0.115 মিটার। তাহলে দেখো আমাদের একটা প্রবলেমে দুইটা কনসেপ্ট ইউজ করতে হচ্ছে, এবং কনসেপ্ট দুইটা আমরা যদি প্রপারলি ইউজ করতে পারি ম্যাথটা কিন্তু খুব ইজিলি সলভ হয়ে যাচ্ছে। এখন তোমাদের মেইন যে সমস্যাটা হয় সেটা হচ্ছে কোনটা দিয়ে শুরু করব এটা ধরতে পারি না। তো এই টাইপের ম্যাথ সলভ করার জন্য আগে আমরা দেখব যে কোন ডেটাটা নিয়ে আমি যদি কাজ শুরু করি তাহলে আমরা একটা ইন্টারমিডিয়েট ফেজে আসতে পারবো। যেমন এইখানে ইন্টারমিডিয়েট ফেজটা কি ছিল? এই যে পাখিটা কত আনুভূমিক বেগ নিয়ে এদিকে যাওয়ার চেষ্টা করবে। তাহলে এইটা যখন আমি পেয়ে গেছি, এখানে একটা গতিশক্তি এবং বিভব শক্তির সম্পর্ক ইউজ করে আমরা ম্যাথটা সলভ করতে পারলাম। তো এই টাইপের ম্যাথের উপরে যদি তোমরা ভিডিও চাও, ইন দ্যাট কেস তোমরা কমেন্টে জানাবে আমাকে। যদি তোমাদের প্রপার রেসপন্স পাই আমি, তাহলে আমি চেষ্টা করব এরকম আরও কিছু ভিডিও বানানোর। তো টিল দেন, টাটা।